আসসালামু আলাইকুম। আজকে চিকেন বিরিয়ানি দেখাবো। তা ঘরোয়া যে মশলা থাকে সেই মশলা দিয়ে আর কি আজকে বানাবো। তো এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর কি, তিনটা শুকনো মরিচ, দারচিনি, লং, আপনার শাহি জিরা আর তেজপাতা, সাদা আর কালো মিলে আমি গোলমরিচ নিয়েছি। আর এখানে হলো আপনার কালো এলাচ, সাদা এলাচ আর একটু স্টার মশলা আর একটু জয়ফল, সামান্য একটু জয়ফল নিচ্ছি, একেবারে টুকরা এতটুক, আর জয়রতি। তো এগুলো আমি ব্লেন্ড করে নেব। না ভেজেও ব্লেন্ড করতে পারেন, ভেজেও ব্লেন্ড করতে পারেন। তো না ভেজে ব্লেন্ড করলেটা এটা বেশি ভালো হয়, কারণ ঘেরানটা একা বেশি অনেক আসে। তা আমি এগুলো সব একটু গুঁড়ো করে নিচ্ছি আর কি। তা এখন যে চিকেনটা, এটাকে এখন ম্যারিনেট করে নিব। একটু দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমার যেহেতু চিকেন কম, আর দিয়ে দিচ্ছি আপনার টক দই। টক দইটা আসলে আপনার ফ্রিজে, তার জন্য আর কি এটা ঠান্ডা হওয়ার পরে এটা একেবারে ছেড়ে দিয়েছে। তাই দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। আপনারা যদি টক দই যদি না দেন তাহলে গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে নিতে পারবেন। তো এখন ম্যারিনেশন করে নিচ্ছি এটাকে। তা দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কাটা, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আর কি এটা ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার হলে মশলাগুলো দিয়ে দেব। তা পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা আর আপনার রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা। এখানে পুরো 2 টেবিল চামচ আদা, রসুন, পেঁয়াজ আর রসুন এগুলো আছে, তা পুরোটাই দিয়ে দিলাম। এখন দিয়ে এটার মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো লবণ। লবণটা আমরা কিন্তু একটু বুঝে শুনে দিবেন, পোলাওতে যে লবণটা লাগবে যেন একসাথে লবণটা হয়ে যায়। দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর একটু দিয়ে দেবো যেহেতু একসাথে তার জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর যে স্পেশাল মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এখন দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংসটা। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এখানে বাড়তি আর লাল মরিচ দিলাম না, কারণ ভাজার সময় না কি কয় শুকনো মরিচটা আমি এখানে অলরেডি আগে থেকে আপনাকে দেখিয়েছি। তা ওইখানে যে শুকনো মরিচটা ছিল সেটাই দিয়ে দিলাম। তা বিরিয়ানির যে মাংসটা সেটা কিন্তু অলরেডি একেবারে কষানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি প্যাকেটের মশলাটা যদি ইউজ করেন তাহলে কিন্তু ঘরে যে উপকরণ যে মশলাগুলো আছে সেগুলো দেওয়া দরকার হবে না। তাহলে আপনারা এইভাবে করে আপনারা করতে পারবেন। আর যদি প্যাকেটের মশলা দিয়ে করেন সেটা ওরকম করে করতে পারবেন একই। তাহলে আমি এখানে যে যে গ্রেভিগুলো আছে এখন আমি পোলার চালটা দিয়ে দিব। আর আধা ঘন্টা আগে পোলার চালটা ধুয়ে রাখবেন, একেবারে ঝরঝরা হয়ে যাবে। এই দেখুন এখানে আমি পোলার চালটা আগে থেকে ধুয়ে নিয়েছি। তা এই চালগুলো একেবারে ঝরঝরা। এখানে আমি নিয়েছি একটি 2 পট চাল নিয়েছি। তা চালটা আগে থেকে ধুয়ে নিলে এটা খুবই তাড়াতাড়ি ইজি হয় আর কি কাজটা। এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব চালটা।
চাউলের যে আলাদা একটা ফ্লেভার আছে সেটা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে, না লেগে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তো দেখুন চালটা আমার কষানো হয়ে গেছে। আর চুলার চালটা এটা কষানোর সময় একটু খেয়াল রাখবেন যেন লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর দেখুন পুরো কত সুন্দর পারফেক্টভাবে ঝরঝরা মতন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে আপনারা লিকুইড দুধ দিতে পারবেন বা আপনারা পাউডারের দুধও দিতে পারবেন। তা আমি কোনোটা আজকে দিব না, আমি শুধু পানি দিব। এখানে দিয়ে দিচ্ছি পানি, আর কি মেপে দিয়ে দিচ্ছি, যতটুকু লাগবে সেই পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। তা এখানে যে পানিটা লাগবে তা আমার আরও লাগবে পানি, এখানে আরও 1 কাপ পানি দিয়ে দেবেন। এখন সুন্দর করে এটাকে ঢেকে রেখে দিব। আপনারা যদি টেস্টিং সল্টটা দিতে চান তাহলে এখনই দিতে পারবেন। তো আমি টেস্টিং সল্ট, কেওড়ার জল সব কিছু এখনই দিয়ে দিব। পরবর্তীতে দিলে দেখা যাবে যে একদিকে হবে আর একদিকে হবে না, তার জন্য এখনই দেওয়া ভালো। না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। টেস্টিং সল্টটা দিলে একটু ভালো হয় আসে, তার জন্য আর কি দেওয়া। আর কি বিরিয়ানির ক্ষেত্রে টেস্টিং সল্টটা আর কি খুবই সুস্বাদু লাগে আর কি খেতে। এখন দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল, তা মেপে দিচ্ছি। এটার 1 ঢাকনি আর কি পুরোটা আর কি দিয়ে দিলাম। বেশি একটা দিলে তারপরে একেবারে বেশি ঘেরান আসে। আর দিয়ে দেবো রোজ ওয়াটার, একটা আছে স্কিনের আর একটা আছে খাবারের, দুইটাই আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। আর কি যতটুকু লাগবে সেই পরিমাণটা আর কি দিয়ে দেবেন। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে যদি ঘি দিতে চান তাহলে কিছুক্ষণ পর ঘিটা দিয়ে দিব। তো আমি কাঁচামরিচ দেওয়ার তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটু সামান্য একটু ঘি। ঘিটা আর কি বেশি না দিলেই বেশি ভালো, কারণ একেবারে আপনার ঘিয়ের যে একটা স্বাদ, ওইটা আপনার বিরিয়ানির যে একটা স্বাদ, এটা কিন্তু অনেকটা আর কি একেবারে এমনভাবে হয় তো একটা মিষ্টিতে ঘেরানো একেবারে অনেকে খেতে চায় না, সেজন্য অল্প করে একটু ঘি দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা এমনভাবে দিবেন যেন চিনি একেবারে না লাগে সেরকম। তাই দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা কাভার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার বিরিয়ানি হয়ে গেছে, মুরগির বিরিয়ানি। তাহলে আমার এই বিরিয়ানিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা সবসময় দিতে পারেন, এর জন্য দুঃখিত। তা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।